তুমি কি কখনো ভেবেছ যে জীবনে তুমি হার মেনেছ সেই জীবনটাই হয়তো তোমাকে জেতানোর জন্যই তৈরি হয়েছে? যে কষ্ট তুমি অভিশাপ ভেবেছ সেটাই কি আসলে তোমার মুক্তির দরজা নয়? আমরা সবাই মহাদেবকে খুঁজি পাহাড়ের গুহায়, মন্দিরের ধূপে। কিন্তু সত্যি বলো তো, শেষ কবে তুমি নিজেকে জিজ্ঞেস করেছ, আমি কে আর কেন এই কষ্টের ভেতর জন্মেছি? আজ যে গল্পটা তুমি শুনতে যাচ্ছ তা কোনো সাধুর না, কোনো দেবতারও না। এটা এক সাধারণ ভক্তের গল্প যে কষ্টের মধ্যে মহাদেবকে খুঁজে পেল আর জানল ঈশ্বরকে খুঁজে পেতে কখনো কখনো নরকেও নামতে হয়। রাত্রির আকাশটা সেদিন অদ্ভুত শান্ত ছিল। পাহাড়ের ওপরে চাঁদ জ্বলছিল, কিন্তু তার আলোও যেন মলিন হয়ে যাচ্ছিল এক ভক্তের চোখের জলে। একা বসেছিল সে মন্দিরের পাথরের সিঁড়িতে, চারপাশে শুধু নীরবতা আর ধূপের গন্ধ। তার চোখ লাল, মুখে ক্লান্তি, বুকের ভেতর ভারী একটা যন্ত্রণা জমে আছে। সে ফিস ফিস করে বলে উঠল, হে মহাদেব, আমি পারছি না আর। আমি শুধু দায়িত্বের বোঝা বইছি, নিজের স্বপ্নগুলোকে কবর দিয়েছি। আমার চারপাশে মানুষ আছে, কিন্তু কেউ নেই আমার পাশে। আমি শুধু বাঁচছি, কিন্তু বেঁচে নেই। তার কথা বাতাসে মিলিয়ে গেলেও সেই ব্যথার সুর যেন পুরো আকাশ ছুঁয়ে গেল। হঠাৎ বাতাস থেমে গেল, ধূপের ধোঁয়া কাঁপতে কাঁপতে এক জায়গায় জমল, আর সেই ধোঁয়ার ভিতর থেকে উঠল এক গভীর নীল আলো। চোখ বন্ধ করলে মনে হয় সমুদ্রের গভীরে নেমে গেছ। সেই আলো থেকে ভেসে এলো এক কণ্ঠ, শান্ত কিন্তু বজ্রের মতো শক্তিশালী। বৎস, আমি তোমার আর্তনাদ শুনেছি। তুমি ভাবছ তুমি একা, কিন্তু সত্যিই কি একা? ভক্ত চমকে উঠে চারদিক তাকালো, কিন্তু কেউ নেই। তার বুক কেঁপে উঠল, চোখ ভিজে গেল আরও। সে কাঁপা গলায় বলল, প্রভু, আমি সব হারিয়েছি। আমি চেষ্টা করি, তবু সবকিছু আমার বিরুদ্ধে যায়। আমি চেয়েছিলাম নিজের মতো করে বাঁচতে, কিন্তু দায়িত্ব আমাকে বেঁধে ফেলেছে। আমার স্বপ্নগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে। আমি শুধু অন্যদের জন্য বাঁচছি, নিজের জন্য না। কেন আমার জীবন এত ভারী প্রভু? মহাদেবের কণ্ঠ আবার ভেসে এলো, এবার আরো কোমল, যেন এক অনন্ত স্নেহের স্রোত। তুমি বলছো তুমি কষ্টে আছো, কিন্তু আমি বলি, তোমার কষ্টই তোমার গঠনের আগুন। আগুন ছাড়া সোনা যেমন বিশুদ্ধ হয় না, তেমনি আত্মাও হয় না। তুমি দায়িত্বের ভারে নুয়ে পড়েছ, কিন্তু এই দায়িত্বই তোমাকে শক্ত করবে। যে মানুষ দায়িত্ব থেকে পালায় সে কখনো মুক্তি পায় না। মুক্তি কেবল তাদের জন্য যারা কষ্টকে ভয় না পেয়ে তাকে নিজের সাথী বানায়। ভক্ত মাথা নিচু করে বসে রইল, চোখ বেয়ে জল পড়ছে, কিন্তু তার বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি জাগতে শুরু করেছে। সে চুপচাপ শুনছে মহাদেবের প্রতিটা শব্দ, যেন প্রতিটা শব্দ তার ভেতরের ভাঙা অংশে আলো ঢালছে। মহাদেব বললেন, তুমি ভাবছ আমি তোমার কাছ থেকে সুখ কেড়ে নিয়েছি, কিন্তু আমি শুধু তোমাকে গড়ছি। একদিন তুমি বুঝবে, এই একাকিত্বই তোমাকে নিজের ভেতরের আলো চিনতে সাহায্য করছে। অন্যদের হাসির মধ্যে তুমি নিজের শূন্যতা দেখতে পাও, কারণ তোমার আত্মা অন্যদের মতো নয়, তুমি অন্যরকম। তাই তোমার পথও অন্যরকম। আমি তোমার ওপর যে ভার দিয়েছি তা তোমার পতনের জন্য নয়, তোমার জাগরণের জন্য। ভক্ত আসতে বলল, প্রভু, কিন্তু আমি তো ক্লান্ত। আমি কাঁদতে কাঁদতে ভেতর থেকে ফাঁকা হয়ে গেছি। আমি কি আর কখনো হাসতে পারব? মহাদেব নীরব হলেন কিছুক্ষণ, তারপর আকাশে এক মৃদু ঝলকানি জ্বলে উঠল। সেই আলোর ভিতর দিয়ে তার কণ্ঠ ফিরে এলো, যেদিন তুমি তোমার কষ্টকে অভিশাপ মনে করা বন্ধ করবে, সেদিনই তুমি হাসবে। কষ্ট যখন বন্ধুর মতো পাশে থাকে তখন সে শিক্ষা দেয়, কিন্তু যখন তুমি তাকে শত্রু ভেবে পালাও তখন সে তাড়া করে বেড়ায়। তুমি কষ্টকে ভয় পেয়েছ, তাই শান্তি হারিয়েছ। এখন কষ্টকে আলিঙ্গন করো, আর দেখবে শান্তি তোমার ভেতরেই লুকানো ছিল। ভক্তের চোখ বন্ধ হয়ে গেল,
তার বুকের ভেতর আগুনের মতো একটা শক্তি জ্বলে উঠল। তার মন যেন হঠাৎ বুঝতে পারল, এতদিন সে শুধু দুঃখ দেখেছে, কিন্তু কখনো সেই দুঃখের অর্থ খুঁজে দেখেনি। ধীরে ধীরে তার দেহ হালকা লাগতে শুরু করল, যেন ভার নেমে যাচ্ছে। মহাদেবের কণ্ঠ আবার শোনা গেল, তোমার জীবন তোমার হাতে বৎস, আমি শুধু পথ দেখাতে পারি। তুমি চলবে নিজের পায়ে, কিন্তু আমি থাকব তোমার প্রতিটি নিঃশ্বাসে। মনে রেখো, ভক্তির অর্থ শুধুই প্রার্থনা নয়, ভক্তির অর্থ নিজের জীবনের প্রতিটি কাজের মধ্যে সত্যকে রাখা। তুমি যখন কাজ করো ভালোবেসে, দায়িত্ব পালন করো বিনা অহংকারে, তখনই তুমি আমার সান্নিধ্যে আছো। ভক্ত তখন কাঁপা গলায় বলে, প্রভু, আমি কি আপনাকে দেখতে পারি? এক মুহূর্তের নীরবতা, তারপর সেই আলোর ভিতর দিয়ে এক গভীর ছায়া ফুটে উঠল। ত্রিশূলের ঝলকানি, গলায় নাগ, জটাজুটে চাঁদের আলো, কিন্তু চোখে এমন শান্তি যেন আকাশ নিজেই নত হচ্ছে। মহাদেব এগিয়ে এসে বললেন, দেখা তখনই সম্ভব যখন বিশ্বাস চোখের চেয়ে বড় হয়। তুমি আমায় এখনই দেখছ, শুধু তোমার মন তা বুঝতে পারছে না। তোমার চোখে নয়, তোমার আত্মাকে খোলা শেখো। ভক্ত মাটিতে প্রণাম করল, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সেই অশ্রু এবার শান্তির। সে বুঝল, তার জীবনের প্রতিটি কষ্ট ছিল এক একটি ধাপ, এক একটি পাঠ, এক একটি আলোয় যাবার পথ। হঠাৎ বজ্রপাতের মতো এক আলোকরেখা নেমে এলো। বাতাসে ধূপের গন্ধ মিশে গেল ফুলের সুবাসে। মহাদেবের কণ্ঠ মিলিয়ে গেল, কিন্তু তার কথা ভক্তের হৃদয়ে অমলিন হয়ে রইল। নিজের কষ্টকে গ্রহণ করো, কারণ তাতেই লুকিয়ে আছে মুক্তি। ভক্ত তখন ধীরে ধীরে চোখ খুলল। ভোরের আলো উঠছে, পাখির ডাক শোনা যাচ্ছে। সে বুঝল, রাত শেষ হয়েছে, আর এক নতুন সকাল এসেছে। এমন সকাল যেখানে তার ভেতরের আলো অন্ধকারকে হারিয়ে দিয়েছে। সে উঠল, মন্দিরের পাথরে হাত রেখে বলল, প্রভু, এবার আমি পালাবো না, আমি লড়ব, দায়িত্বকেও ভালোবেসে বাঁচব, কারণ আমি জানি আপনি আমার সঙ্গে আছেন। তার মুখে প্রথমবারের মতো একটা হাসি ফুটল, খুব ছোট্ট, কিন্তু সত্যিকারের হাসি। সেই হাসিতেই ছিল নতুন জীবনের সূচনা। জীবনের কষ্ট ঈশ্বর দেওয়া অভিশাপ নয়, বরং আত্মাকে গড়ার আগুন। দায়িত্ব থেকে পালানো নয়, ভালোবেসে গ্রহণ করাই মুক্তির পথ। একাকিত্ব ঈশ্বরের সঙ্গে কথা বলার সময় দেয়, ভয় নয়। কষ্টকে আলিঙ্গন করো, তবেই শান্তি তোমার ভেতরে জন্ম নেবে। সত্যিকারের ভক্তি হল নিজের জীবনের প্রতিটি কাজে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। ভোরের আলো তখন পাহাড়ের গায়ে পড়ছে, মন্দিরের ঘণ্টা বাজছে দূর থেকে। ভক্ত চোখ খুলে তাকাল, যেন সে অন্য এক পৃথিবীতে এসেছে। আগের রাতের কান্না, একাকিত্ব সব যেন দূরে চলে গেছে, কিন্তু তার মনে একটা অদ্ভুত শান্তি আর শক্তি জন্ম নিয়েছে। সে বুঝল, মহাদেব সত্যিই তাকে স্পর্শ করেছেন। তার ভেতর যেন একটা নতুন জীবন শুরু হয়েছে, এমন এক শক্তি যা তাকে আবার পথ দেখাবে। সে পাথরের সিঁড়ি থেকে ধীরে ধীরে নিচে নামল। চারপাশে গ্রামের মানুষজন আসছে পুজো দিতে, কিন্তু তার কাছে সবকিছু যেন অন্য রকম লাগছে। প্রতিটি শব্দ, প্রতিটি বাতাসের ছোঁয়া, প্রতিটি আলো, সব যেন জীবন্ত। সে অনুভব করল, প্রতিটি জিনিসের মধ্যে মহাদেব আছেন। সে নিজের মনেই বলল, প্রভু, আপনি বলেছিলেন কষ্টই শক্তির পথ। আজ আমি বুঝতে পারছি, আমার প্রতিটি বেদনা আসলে আমার জাগরণের আহ্বান ছিল। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ থাকল না। যখন সে ঘরে ফিরল, তখন বাস্তবের ভার তাকে আবার ঘিরে ধরল। ঘরের ভেতর মা বসে আছে, চিন্তায় ডুবে। বাবার মুখে ক্লান্তি, ছোট ভাইয়ের পড়াশোনার চিন্তা, অর্থের টানাপড়ন, সব পুরনো দায়িত্ব আবার সামনে এলো। সে বুঝল, তার পথটা এত সহজ হবে না। সে নিজের ঘরে বসে চোখ বন্ধ করল। মনের মধ্যে মহাদেবের কণ্ঠ আবার ভেসে উঠল, বৎস, তুমি শান্তি পেয়েছ, কিন্তু এখন সময় এসেছে সেই শান্তিকে রক্ষা করার। বাইরে পৃথিবী তোমাকে টানবে, তোমার বিশ্বাস ভাঙবে। মনে রেখো, যে নিজের ভেতর স্থির,
তাকে কিছুই নাড়াতে পারে না। ভক্ত বলল, প্রভু, কিন্তু যখন চারদিকের মানুষ আমার কষ্ট বোঝে না, তখন আমি একা হয়ে যাই। সবাই শুধু ফল চায়, কেউ আমার চেষ্টা দেখে না। তখন মনে হয় সব ছেড়ে পালাই। আকাশে হালকা মেঘ জমল, আর হাওয়ায় বেলপাতার গন্ধ ছড়িয়ে পড়ল। মহাদেবের কণ্ঠ আবার শোনা গেল, তুমি যে দায়িত্বের কথা বলছ, সেটাই তোমার তপস্যা। প্রত্যেক মানুষকে একবার নিজের বোঝা বইতে হয়, কারণ সেটাই আত্মাকে পরিশুদ্ধ করে। তোমার চারপাশের মানুষ তোমাকে বোঝে না, কারণ তারা তোমার যাত্রার পথ দেখতে পায় না। একজন ভক্তের পথ সব সময় একা, কিন্তু মনে রেখো, একা মানেই ফাঁকা নয়, একা মানেই মহাদেবের সঙ্গে থাকা। ভক্তের চোখ ভিজে গেল, কিন্তু এবার তার চোখের জল দুঃখের নয়, এবার তা কৃতজ্ঞতার। সে বুঝল, তার জীবনের প্রতিটি ব্যথা আসলে এক একটা শিক্ষা। কিন্তু হঠাৎ বাইরে থেকে মায়ের ডাক শোনা গেল, বাবা, বাজারে যেতে হবে, আজকের খরচটা মেটাতে হবে। সে মাথা নিচু করে বলল, আচ্ছা মা, যাচ্ছি। তার মুখে হাসি, কিন্তু ভেতরে লড়াই চলছে। সে নিজের মনে বলল, প্রভু, আপনি আছেন, তাই আমি যাব। দায়িত্ব এখন আমার সাধনা। বাজারের পথে হেঁটে হেঁটে তার মন চলে গেল অতীতে। সে ছোটবেলায় কত স্বপ্ন দেখত, একটা নিজস্ব জীবন, নিজের পছন্দের কাজ, নিজের মতো করে বাঁচা। কিন্তু এখন সব কিছুই অন্যদের জন্য। তবু আজ আর সে হতাশ নয়। সে জানে, হয়তো এই জীবনটাই তার সাধনা। হঠাৎ রাস্তার এক পাশে একটা বৃদ্ধ ভিক্ষুকের দিকে তার চোখ গেল। বৃদ্ধের গায়ে ছেঁড়া কাপড়, তবু মুখে প্রশান্তির হাসি। ভক্ত কিছু খাবার এগিয়ে দিল। বৃদ্ধ তার চোখে তাকিয়ে বলল, তুমি আজ যা দিচ্ছ, তা শুধু ভিক্ষা নয়, তুমি নিজের অহংকার ভাঙছ। মনে রেখো, যে দেয় সেই সত্যিকারের ধনী। ভক্ত অবাক হয়ে গেল। তার মনে হলো যেন মহাদেব আবার তার সঙ্গে কথা বললেন এই বৃদ্ধের রূপে। সেদিন রাতেই ঘরে ফিরে সে আবার মন্দিরের সামনে বসে ধ্যান করল। এবার সে কিছু চাইল না, শুধু নিজের নিঃশ্বাসে শুনতে পেল, ওম নমঃ শিবায়। তার মন ধীরে ধীরে স্থির হল, আর চোখ বন্ধ করতেই সে দেখল বিশাল সমুদ্রের মতো এক দৃশ্য, যেখানে ইতিহাসের ভেতর দিয়ে এক ভক্ত আগুনের ওপর দিয়ে হাঁটছে, আর মহাদেব তার সামনে দাঁড়িয়ে বলছেন, বৎস, তুমি শুধু বর্তমানের ভক্ত নও, তুমি সেই আত্মা যাকে যুগে যুগে আমি গড়েছি। প্রতিটি জন্মে তুমি কষ্টে পুড়েছ, যাতে এই জন্মে তুমি আলোর মানে বোঝো। তোমার আত্মা বহুবার হারিয়েছে, কিন্তু কখনো ভেঙে পড়েনি। তুমি আমারই এক অংশ, যে কখনো থেমে যায় না। ভক্ত বিস্ময়ে মহাদেবের দিকে তাকিয়ে বলল, প্রভু, তাহলে আমার অতীতও আপনি জানতেন? মহাদেব বললেন, আমি শুধু তোমার অতীত জানি না, আমি তোমার ভবিষ্যতও দেখি। তুমি এখন যে পথে চলছ, তা তোমাকে সেই স্বপ্নের কাছে নিয়ে যাবে যা তুমি ভেবেছিলে হারিয়েছ। কিন্তু মনে রেখো, স্বপ্ন পূরণের আগে আত্মাকে প্রস্তুত হতে হয়, আর সেই প্রস্তুতিই এখন চলছে। ভক্ত তখন বুঝল, তার জীবনের প্রতিটি দিন, প্রতিটি অশ্রু, প্রতিটি বাধা, সবকিছুই মহাদেবের পরিকল্পনার অংশ। তার আর ভয় নেই, অভিযোগ নেই। সে মাথা নিচু করে বলল, প্রভু, আমি আপনাকে বিশ্বাস করব, যত কষ্টই আসুক। মহাদেব বললেন, যেদিন তুমি কষ্টে থেকেও হাসতে পারবে, দায়িত্ব থেকেও শান্তি খুঁজে পাবে, সেদিনই তুমি মুক্ত হবে। মুক্তি মানে পালানো নয়, মুক্তি মানে ভেতরের অন্ধকারকে আলোয় ভরিয়ে দেওয়া। ভক্তের চোখ খুলে গেল। সে আবার বাস্তবে ফিরল। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু তার হৃদয়ে জ্বলছে এক অদ্ভুত আলোয়। সে জানে, মহাদেব তার ভেতরে রয়েছেন, আর তার যাত্রা এখনো শেষ হয়নি। সে উঠে দাঁড়াল, আকাশের দিকে তাকিয়ে বলল, হে প্রভু, আমি প্রস্তুত। আপনি যেমন পথ দেখিয়েছেন, তেমনই চলব। আমার দায়িত্ব, আমার কষ্ট, সবকিছুই এখন আমার তপস্যা। তার ঠোঁটে ফুটে উঠল এক শান্ত হাসি। বাতাস বয়ে গেল। ত্রিশূলের মতো এক নীল আলো আকাশে ঝলসে উঠল, যেন মহাদেব নিজেই আশীর্বাদ করলেন, চল বৎস, তোমার আত্মার যাত্রা এখন শুরু হল। বাস্তব জীবনের দায়িত্বই প্রকৃত তপস্যা। পালানো নয়,
গ্রহণ করাই শক্তি। একাকিত্ব ঈশ্বরের সঙ্গে সংযোগের সেতু, তা দুর্বলতা নয়। কষ্টের ভিতরেই আত্মার আগুন জ্বলে ওঠে, তাই কষ্টকেও ভালোবাসতে শিখতে হয়। বিশ্বাস ভাঙবে, পথ কঠিন হবে, কিন্তু মহাদেব সর্বদা অন্তরে আছেন। মুক্তি মানে পালানো নয়, বরং নিজের অন্ধকারকে আলোয় রূপান্তর করা। ভক্ত তখন আর আগের মতো মানুষ নেই। তার চোখে এখন শান্তির আলো, কণ্ঠে দৃঢ়তা, আর মনে অদ্ভুত এক স্থিরতা। বহু বছর ধরে যে দায়িত্ব, একাকিত্ব, কষ্ট তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল, আজ সে সেই কষ্টকেই তার শক্তির পথ বানিয়ে ফেলেছে। প্রতিদিন ভোরে সে মন্দিরে যায়, ধূপ চালে, মহাদেবের সামনে বসে ধ্যান করে। তার জীবনের প্রতিটি নিঃশ্বাস এখন ভক্তি আর বিশ্বাসে পূর্ণ। একদিন সে মন্দিরের পাথরের সিঁড়িতে বসে বলল, প্রভু, আমি অনেক কিছু বুঝেছি। আমি জানি আপনি আমার সঙ্গে আছেন, কিন্তু আমি জানতে চাই জীবনের শেষ অর্থটা কি। আমি কেন এই দায়িত্ব, এই সংগ্রাম, এই একাকিত্বর মধ্যে জন্মেছি। সেই মুহূর্তে বাতাস থেমে গেল, গাছের পাতাগুলো স্থির হয়ে রইল। হঠাৎ মন্দিরের ভেতর থেকে ত্রিশূলের মতো এক নীল আলো আকাশ ছুঁয়ে উঠল। ধূপের গন্ধে বাতাস ভারী হয়ে গেল, আর ভক্তের সামনে মহাদেব প্রকাশ পেলেন, আগুনের মতো দীপ্ত, অথচ সমুদ্রের মতো শান্ত। তার কণ্ঠ ভেসে এলো, বৎস, তুমি এবার সত্য জানার যোগ্য হয়েছ। জীবনের অর্থ জানতে হলে মৃত্যুর ভয় ভুলতে হয়। কষ্ট, দায়িত্ব, সংগ্রাম সবই আমার তৈরি পথ, যাতে আত্মা পরিশুদ্ধ হয়। তোমার জন্ম কোনো শাস্তি নয়, বরং সুযোগ। তুমি সেই আত্মা যে শত জন্ম ধরে মুক্তি খুঁজছে। কিন্তু মুক্তি মানে পালানো নয়, মুক্তি মানে জ্ঞান। ভক্ত কাঁপা কণ্ঠে বলল, জ্ঞান? কিসের জ্ঞান প্রভু? মহাদেবের চোখে গভীর আলো জ্বলে উঠল। যে জানে সে কিছু চায় না, যে বোঝে সে কিছু হারায় না। জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি কষ্ট, প্রতিটি মানুষের আচরণ সবই তোমার আত্মাকে শেখানোর জন্য। তুমি যদি কষ্টে ভেঙে পড়ো, তবে তুমি এখনো বাইরের জগতে বন্দী। কিন্তু যদি কষ্টের মধ্যেও শান্তি খুঁজে পাও, তবে তুমি আমায় খুঁজে পেয়েছ। ভক্ত চুপ করে শুনছে, তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু এখন সেই জল শান্তির। সে বলল, প্রভু, আমি এতদিন ভেবেছিলাম আপনি আমার জীবন থেকে সুখ কেড়ে নিয়েছেন, কিন্তু এখন বুঝছি আপনি আমার অন্ধকার কেড়ে নিয়ে আলো দিয়েছেন। মহাদেব মৃদু হেসে বললেন, বৎস, সুখ ক্ষণস্থায়ী, কিন্তু জ্ঞান চিরস্থায়ী। আমি তোমাকে কষ্টে রেখেছি যাতে তুমি চিরস্থায়ী সত্য খুঁজে পাও। তুমি তোমার দায়িত্ব পালন করো, নিজের পথ চলা থামিও না, কিন্তু মনে রেখো, কাজই প্রার্থনা, আর প্রার্থনাই মুক্তি। ভক্তের মন যেন এক মুহূর্তে ইতিহাসের গভীরে চলে গেল। সে দেখল যুগে যুগে অসংখ্য ভক্ত, ভগীরথ, মার্কেন্ডেয়, রাবণ, শিবানন্দ আর কত সাধক, সবাই কষ্টের আগুনে পুড়ে জ্ঞানের আলো পেয়েছে। কেউই সহজ পথ পায়নি, কিন্তু সবাই আলোয় পৌঁছেছে। সে বলল, প্রভু, আমি কি তাদের মতো হতে পারব? মহাদেব উত্তর দিলেন, তুমি ইতিমধ্যেই তাদেরই পথ ধরে চলছ। তাদের মতো তোমার শরীরে রাজত্ব নেই, কিন্তু তোমার আত্মায় সেই শক্তি আছে। তুমি যখন নিজের কষ্টের ভেতর ঈশ্বরকে খুঁজে পাও, তখনই তুমি সত্যিকারের যোগী। ভক্ত তখন মাথা নত করে বলল, প্রভু, আমি বুঝেছি। আমি আর অভিযোগ করব না, আমি আর পালাব না। আমি দায়িত্ব পালন করব, কষ্টকে গ্রহণ করব, আর নিজের ভিতরে আপনাকে খুঁজব। মহাদেব তার কণ্ঠে আশীর্বাদের সুর এনে বললেন, তুমি আজ মুক্ত বৎস। মুক্তি মানে মৃত্যু নয়, মুক্তি মানে ভয়হীনতা। এখন তোমার ভিতরে আমি আছি। যখন কাঁদবে, আমি হব তোমার নীরবতা। যখন ক্লান্ত হবে, আমি হব তোমার শ্বাস। যখন হাসবে, আমি হব তোমার আলো। মনে রেখো, তোমার পথ শেষ নয়, প্রতিদিনের সূর্যোদয়ই এক নতুন শুরু। ভক্ত চোখ বন্ধ করল। তার বুকের ভেতর এক অনন্ত শান্তি নেমে এলো। চারপাশে ঘণ্টার ধ্বনি বেজে উঠল, বাতাসে বেলপাতা উড়ল, আর নীল আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। ভক্ত বুঝল, মহাদেব এখন তার ভেতরেই আছেন। সেই দিন থেকেই তার জীবন বদলে গেল। সে আর আগের মতো কষ্টে ভেঙে পড়ে না। তার হাসি এখন সত্যি, তার কাজ এখন প্রার্থনা। সে জানে, পৃথিবী যতই ভারী হোক, তার ভিতর মহাদেবের শক্তি প্রবাহিত হচ্ছে। একদিন সন্ধ্যায় সে আকাশের দিকে তাকিয়ে বলল, প্রভু, আমি একা নই। আপনি আছেন আমার নিঃশ্বাসে, আমার নীরবতায়, আমার কষ্টে। ধন্য আমি, কারণ আমি আপনাকে চিনেছি। আকাশের ওপরে মেঘের মধ্যে এক ক্ষীণ নীল আলো জ্বলে উঠল, যেন মহাদেব নিজে তার কথার উত্তর দিলেন। ওম নমঃ শিবায়। ভক্ত হাসল,
চোখ বন্ধ করল, আর তার হৃদয় ভরে গেল অশেষ শান্তিতে। পৃথিবী ঘুরছে, মানুষ ছুটছে, কিন্তু সে স্থির, সমুদ্রের মতো, শিবের মতো, মুক্ত। মুক্তি মানে মৃত্যু নয়, মুক্তি মানে ভয় ও অন্ধকারের ওপর জয়। কষ্টই আত্মাকে পরিশুদ্ধ করে, তাকে জ্ঞানের পথে চালায়। সুখ ক্ষণস্থায়ী, কিন্তু সত্য ও জ্ঞান চিরস্থায়ী। কাজই প্রার্থনা, আর প্রার্থনাই মুক্তির পথ। ঈশ্বর বাহিরে নয়, তোমার ভিতরেই আছেন। যখন তুমি কষ্টেও শান্তি খুঁজে পাও, তখনই তাকে চিনতে পারো। প্রতিটি মানুষের জীবনে কষ্ট আসে, দায়িত্ব আসে, একাকিত্ব আসে, কিন্তু যারা সেই কষ্টের মধ্যেও আলো দেখতে শেখে, তারাই সত্যিকারের ভক্ত। মহাদেব আমাদের শেখান, জীবনের পথ কখনো সহজ নয়, কিন্তু বিশ্বাস থাকলে প্রতিটি কষ্টই আশীর্বাদে পরিণত হয়। তাই যখন জীবন ভারী লাগে, তখন ভয় পেও না, চোখ বন্ধ করো আর বলো, হে মহাদেব, আপনি আমার সঙ্গে আছেন। আর সেই মুহূর্তেই তোমার ভিতরে জ্বলে উঠবে আলো, যা কোনো অন্ধকার মুছে দিতে পারে না। ওম নমঃ শিবায়।